পরনে সুতির শাড়ি ও হাতে লাঠি নিয়ে রাস্তায় মহিলারা দেদার চালাচ্ছেন ভাঙচুর। ছবিটা এখন চোপড়ার মাঝিয়ালি গ্রামের প্রায় সমস্ত এলাকায়। কিন্তু কেন হঠাৎ এই ভাঙচুর? গ্রামের সাদাসিধে মহিলাদের এই রণচণ্ডী রূপ দেখে অবাক হচ্ছেন তো? নেপথ্যে রয়েছে এক বিরাট ঘটনা, জানলে অবাক হবেন। আসলে বেশ কিছুদিন ধরেই গ্রামের একের পর এক পুরুষ নেশাগ্রস্ত হয়ে প্রায় সময় দুর্ঘটনার কবলে পড়ছেন। গ্রামের আনাচে কানাচে চোলাই মদের ঠেক, মদ্যপান করে প্রায় সময় রাস্তা দিয়ে চলতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন একের পর এক পরিবারের কর্তা। তাই এবার চুপ করে বসে না থেকে লাঠি হাতে নিয়ে রণচণ্ডী রূপ ধারণ করলো এলাকার মা দুর্গারা। পুরো মহিলা মিলে সব একজোট হয়ে গেছি, গিয়ে সবাই ভাঙচুর করেছে। ওদের বলা হয়েছে, এর আগেও একবার বলেছে, ওরা মানেনি কথাটা। ওটার জন্য এবার সবাই দারু ওদের বাড়িতে গিয়ে সব ভাঙচুর করছে। এই যে এখানে 2-3 জন লোক মারা যাচ্ছে এরকম দারু খেয়ে। ওখান থেকে দারু খেয়ে এদিকে পার হচ্ছে, গাড়িতে এসে মেরে দিচ্ছে। আচ্ছা, দারু খেয়ে ওদের কোনো কন্ট্রোল থাকে না ঠিক করে, এদিকে হচ্ছে অন্য গাড়ি এসে মেরে দিচ্ছে, কিছু বুঝতে পারেনি। আপনাদের কি দাবি এখন? আমাদের দাবি এখন যে দারু ভাটি বন্ধ করা হোক। এরপর দেখা গেল যদি এর কিছুদিন পর যদি আবার গড়ে ওঠে তাহলে আপনারা না, তাহলে আমরা ওদের ঘর বাড়ি সম্পূর্ণ জ্বলাই দিব। এবার পুলিশ প্রশাসন আমরা কিছু মানব না, এবার আমরা ঘর বাড়ি জ্বলাই। নিজেদের পরিবারের সদস্যদের বাঁচাতে তাই গ্রামবাসীদের সাথে একত্রিত হয়ে অবৈধ মদের ঠেকগুলিতে লাঠি হাতে মদ তৈরির সমস্ত সরঞ্জাম ভাঙচুর করেন গ্রামের মহিলারা। চোপড়া ব্লকের মাঝিয়ালি গ্রামের এই ঘটনা। জানা যায়, প্রশাসনের নাকের ডগায় দীর্ঘদিন ধরে চলছিল অবৈধ মদ তৈরি। আর সেই মদ খেয়ে এলাকার সাধারণ মানুষেরা জাতীয় সড়কের উপর দিয়ে চলাচল করার সময় প্রায় সময় দুর্ঘটনার কবলে পড়তেন। এর ফলে জীবনহানির মতো ঘটনা দেখা যেত। আমাদের সামনে আসে দারু খাইতে, ওখানে বাড়িতে গিয়ে আমাদের অত্যাচার করে, আবার মারধর করে। আর যে দারু খাই আসতে 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 এখানে অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমাদের দারু ঘাটি বন্ধ হোক, আপনারা সব ভেঙে দিলাম। আমাদের চাই, আমাদের শান্তি চাই, আমরা শান্তি চাই, আমাদের শান্তি লাগে। জানা যায়, প্রশাসনের নাকের ডগায় দীর্ঘদিন ধরে চলছিল অবৈধ মদ তৈরি। বারবার প্রশাসনকে জানানোর পরও কোনো সুরাহা মেলেনি। আর সেই মদ খেয়ে জীবনহানির মতো ঘটনার পাশাপাশি অনেক সময় অত্যাচারিত হতে হতো বাড়ির মহিলাদের। তাই অবৈধ মদ তৈরির থেকে গিয়ে এবার এলাকার মহিলারা সমেত গ্রামবাসীরা মিলে একত্রিত হয়ে মদের ঠেক ভেঙে সেটাকে জ্বালিয়ে দিলেন। শুধু তাই নয়, চিরতরে এলাকায় যাতে কোনো চোলাই মদের কারখানা না হয় তার জন্য জোর কদমে আন্দোলনও চালাচ্ছেন গ্রামের মহিলারাই। তবে এবার দেখার বিষয়, গ্রামের মহিলাদের এই রণংদেহী রূপ কতটা প্রভাব পড়ে গ্রামের চোলাই মদ ব্যবসায়ীদের উপর। উত্তর দিনাজপুর থেকে পিয়া গুপ্তার রিপোর্ট, লোকাল 18 বাংলা।